বন্যায় সব হারিয়ে নিঃস্ব, নিজের শেষ সম্বলকে এভাবে আঁকড়ে ধরে আছেন মা। সন্তানের শেষ ভরসাও তিনি। শতধকলের পর আদর যত্নে সন্তানকে খাবার খাইয়ে দিচ্ছেন মা। একটি আশ্রয় কেন্দ্রে এমনই দৃশ্য চোখে পড়ার মতো। প্রাকৃতিক দুর্যোগে সবকিছু হারিয়ে এখানে অবস্থান করছে হাজার হাজার বাসিন্দা। চরম দুর্ভোগে জীবন পার করছেন আশ্রয় শিবিরে। মাথা গোজার যে ঠাঁই ছিল তার এখন আর কোনো চিহ্ন নেই। আমরা সবকিছু হারিয়েছি। এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। এদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয় শিবিরে হাজারো মানুষ, সব হারিয়ে নিঃস্ব লাখো মানুষ খুঁজছে একটু মাথা গোজার ঠাঁই। বন্যার্তদের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে সুরক্ষিত জায়গা। সরকারের সহায়তায় খাদ্য পানি সহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করছেন সেনা সদস্য ও উদ্ধারকর্মীরা। স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখ। নিখোঁজের তালিকাও দীর্ঘ হচ্ছে। জীবিতদের খোঁজে উদ্ধার কার্যক্রম করছেন দেশটির সেনা সদস্য ও উদ্ধারকর্মীরা। বন্যার এই ভয়াবহ পরিস্থিতি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। অপেক্ষা করতে থাকি কেউ এসে আমাকে উদ্ধার করবে। বেশ কিছু অঞ্চলে এখনো প্রবল বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে উদ্ধারকারীরা দলের কাজ চালিয়ে যেতে বেগ পেতে হচ্ছে। মানুষের পাশাপাশি উদ্ধার করা হচ্ছে বন্যায় আটকে পড়া প্রাণীদেরও। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যের দক্ষিণাংশ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অনেক স্থানেই বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া বহু বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।